to welcome my heartiest favorite student fellows of all the discipline, all categories. আমরা একটা জিনিস ভুলে যাই যে এই হসপিটালে কাজ করে যদি পিসিআই সম্বন্ধে দুই চারটা কথা না বলতে পারা যায় তাহলে এটা খুব লজ্জাজনক হয়ে গেছে আমাদের কাছে। এইবার মির্জা আহমেদ স্যারও খুব শাই ফিল করছে, আমিও খুব শাই ফিল করেছি। আমি আজকে পড়াচ্ছি, এটা কোনো ক্রেডিটের পড়ানো না বা কোনো প্রেজেন্টেশন না, এটা একবারে চলো চক ব্ল্যাকবোর্ড এইসব দিয়ে পড়ানোর একবারে অ্যাবসলিউটলি মানে জিস্ট অফ দ্য জিস্ট বা একবারে প্র্যাকটিক্যাল, একবারে মানে ওয়ার্কিং সিচুয়েশন, ওয়ার্কিং নলেজের একটা স্ট্যাটাস এটা ধরে রাখতে পারলে যে সবসময় যাতে আমরা এটা মনে রাখি, এইভাবে পড়াচ্ছি। আমার কাছে আর একটা প্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ডিটেল, ভেরি ডিটেল, প্রতিটার ম্যানেজমেন্ট, প্রতিটার ক্যাটাগরি, প্রতিটার ব্যাখ্যা, এইটা ওইটা আরেকদিন নিব। এইটা এবার ইনফ্রিকুয়েন্টলি ধরা হয়েছে, প্রতিটা ভাই ধরা হয়েছে, তারপরে লং ইসিজি দিয়ে ধরা হয়েছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরা হয়েছে, প্লেন ভাই ধরা হয়েছে। যখন লেখা ছিল করোনারি ইন্টারভেনশন, ওইটা যখন আমরা টাচ করছি তখন ধরেছি যে টেল মি দা গ্রেভ কমপ্লিকেশন, টেল মি দা কমন কমপ্লিকেশন, টেল মি দা ভেরি ইনফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন, টেল মি দা লিথাল কমপ্লিকেশন অফ পিসিআই, তুমি যেটা দেখছো, অথবা টেকনিক্যাল ডিফিকাল্টি ডিউরিং পিসিআই কি, টেকনিক্যাল ডিফিকাল্টি ডিউরিং টেম্পোরারি পেসমেকার কি কি কয়টা করেছো, কি টেকনিক্যাল ডিফিকাল্টি ফিল করেছো, এগুলো বলেছি। তাহলে আমি আগাই। মারুফ জি স্যার। আচ্ছা, এটা ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য কমপ্লিকেশন অফ পিসিআই, কাকে বলে, কমপ্লিকেশন অফ পিসিআই কি মিন করি, কেমন জিনিসটা, এটা একটা ইন্ট্রোডাকশন, একটা স্লাইড না রাখলে হয় না, এই জন্য রাখছি। সেটা হচ্ছে যে complication of PCI are not uncommon in daily cath lab activities. Complication of PCI are included any catastrophe related to contemplated PCI vessel, related vessel by device, that means wire, guide catheter, guide wire, PTCA wire, PTCA pre-dilatation balloon, PTCA post-dilatation balloon, rota, IVL, OCT, IVAS, FFR এর ক্যাথেটার, FFR ট্রান্সডিউসার দিয়ে যদি ডিসেকশন হয় তাও হবে, রোটা দিলে পারফোরেশন হলে তাও হবে। অল ডিভাইস ইউজড ডিউরিং পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন, যদি কোনো কমপ্লিকেশনের সাথে দায়ী থাকে তাহলে হবে হচ্ছে পিসিআই রিলেটেড কমপ্লিকেশন, আন্ডারগোয়িং পিসিআই, এন্ড তার সাথে একটা এক্সট্রা যোগ হবে ভাস্কুলার এক্সেস কমপ্লিকেশন ফর পিসিআই। পিসিআই জন্য যে আপনি ভাস্কুলার এক্সেস কমপ্লিকেশন করেছিলেন, সেই কমপ্লিকেশনে, সেই ভাস্কুলার এক্সেসের কমপ্লিকেশনটাও দায়ভার পিসিআই এর কমপ্লিকেশনের উপরে পড়বে। তাহলে এই লাইনটা হচ্ছে ডেফিনিশন এক লাইনে, যে কমপ্লিকেশন অফ পিসিআই আর ইনক্লুডেড এনি ক্যাটাস্ট্রফি রিলেটেড টু কন্টেম্পলেটেড পিসিআই ভেসেল বাই ডিভাইস used during PCI and vascular access complication. Complication should be managed. তাহলে কি হলো, কমপ্লিকেশন জানলাম আমরা, নট আনকমন ডেইলি ক্যাথ ল্যাব প্র্যাকটিসে, কাকে বলে জানলাম, ম্যানেজমেন্ট কি সেটাও ইন্ট্রোডাকশনে সব থাকতে হয়। কমপ্লিকেশন শুড বি ম্যানেজ বাই এক্সপিরিয়েন্স পার্সোনেল, এডিকুয়েট লজিস্টিক সাপোর্ট এন্ড পারসিভারেন্স। নাম্বার 1, অ্যাকিউট ভেসেল ক্লোজার। একটা অপারেশন, একটা ভেসেল টার্গেট করলেন, ওয়ার দেওয়ার সাথে সাথে ভেসেল ক্লোজার হয়ে গেল, কি ডিসেকশন দিয়ে হতে পারে, থম্বাস দিয়ে, ওয়ারটা হয়তো অক্সফোর্ড ছিল, থম্বাস দিয়ে হতে পারে, ওয়ারের টাসে লেগে সিভিয়ার স্পাজম হলো, তাহলে অ্যাকিউট ভেসেল ক্লোজার পৃথিবীতে এই তিনটার বাইরে কোনো কিছু দিয়ে হবে না। অ্যাকিউট ভেসেল ক্লোজার, একটা ভেসেল একটু আগেই 70% ব্লক ছিল, একটু আগে আমি যখন ওয়ারিং করি করবো কি করবো না এরকম ভাব ছিল, 60, কেউ বলছে 60, কেউ বলছে 70, এরকম ছিল। যেই ওয়ারিং করলাম, যেই গাইড ক্যাথেটার বসালাম, বসায় ওয়ারিং করতে গেলাম, দেখলাম যে বন্ধ হয়ে গেল, অথবা মাঝখানে হতে পারে, অথবা শেষেও হতে পারে, স্টেন বসানোর পরেও হতে পারে। Any from atom to PCI
from atom to PCI to end of the PCI. Any time যদি ভেসেলটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা চিন্তা করব এই ভেসেলটা ডিসেকশন হয়েছে। ভেসেলের সামনে প্রথমে ইয়েতে তো ডিসেকশন হয় না, এর ভিতরে তো ডিসেকশন হয় না, কি বলে ওই যে স্টেন্টের ভিতর তো ডিসেকশন হয় না, হয় থম্বাস হয়েছে অথবা স্টেন্টের আগে পরে স্পাজম হয়েছে। আর প্রি ডাইলেটেশন পোস্ট ডাইলেটেশন করার পরে যদি হয়ে থাকে তাহলে হয়তো স্পাজম হতে পারে, ডিসেকশন হতে পারে। প্রি ডাইলেটেশনের পরে, পোস্ট ডাইলেটেশনের পরে প্রক্সিমাল অথবা ডিস্টাল ভেসেলে পড়ে গেছে বেলুন, তখন হয়তো স্পাজম হয়েছে। আর ডিসেকশন তো এনি টাইম হতে পারে, প্রি ডাইলেটেশন হতে পারে, স্টেন্টিং এর সময় হতে পারে, পোস্ট ডাইলেটেশনের সময় হতে পারে। তাই কি? তাহলে একটু একাডেমিক কাউন্সিলিং কাজ করে নিও, ছেলেটা দেওয়া আছে। তুমি দেখতে থাকো কনসিকুয়েন্স কি হতে পারে, তোমরা দেখতে থাকো। এই হাসান আসছে, কার তো কি চাইছো এটা করে দিও। তো এখন এর কনসিকুয়েন্স কিন্তু গ্রেভ। গ্রেভ মানে ডেথ, মানে কি কার্ডিয়াক অ্যারেস্ট হবে, লাস্টে এমআই হবে, এমআই কনসিকুয়েন্স কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ডেথ হতে পারে। আর ইমার্জেন্সি সিএবিজি লাগতে পারে। এমন কিছু হলো যে ইউ ক্যান নট কাভার্ড বাই পিসিআই, লেফট মেন ডিসেকশন, অ্যাওর্টা অস্টিয়াল ডিসেকশন, লেফট মেন থেকে অ্যাওর্টাতে চলে যাচ্ছে ডিসেকশন, ইউ ক্যান নট ম্যানেজ বাই স্টেন্ট, সেভারাল স্টেন্ট। এই লেফট মেনের ডায়ামিটার ছিল 6, 7, এত মোটা স্টেন্ট নাই, ডিসেকশন হয়ে গেছে, ফ্লো বন্ধ হলে তো সাথে সাথে মারা যাবে। অতএব ইমার্জেন্সি সিএবিজি কনসিকুয়েন্স হচ্ছে এমআই, ইমার্জেন্সি সিএবিজি বাঁচাতে হলে, আর এমআই এর কনসিকুয়েন্সে এনিথিং ক্যান বি হ্যাপেন, এভরিবডি ইউ নো। ট্রিটমেন্ট আমরা জানি, এদিকে মাথায় রাখতে হবে ডিসেকশন, থম্বাস, স্পাজম। এই জন্য বেলুন ডিসেকশন কম্প্রেস করার জন্য বেলুন, থম্বাসও অনেক সময় থম্বোসাকশন ফেল করলে বেলুন, আইসি ইন্টিগ্রিলিন, ভ্যারাপামিল নাইট্রেট, যত আমাদের এনজিওজেট, থম্বাস সাকশন। ইভেন দেন ডিসেকশন হলে তো জানো স্টেন্ট লাগতে পারে, ইট শুড বি নিডেড এভরি টাইম। ডিসেকশন উই উইল অ্যাসেস বাই আইভাস or by visual estimation whether dissection is extending. It was said that if dissection, edge dissection of the both the side of the stent is circular, that means edge dissection, and it is limited to 2 millimeter. After waiting 5 minutes, again check says it shows that this edge dissection is not extending to more than 2 millimeter. You can keep it alone and it will be healed by endothelialization. If it is extending, particularly distal dissection, it is very dangerous. It may extend up to the tip of the any vessel. So very distal, and it may extend in the distal end. So stenting should be needed in dissection. Even then in spasm, even then in severe spasm, all the drug like verapamil, nitrate, heparin may fail. At that time, stent is the option. And thrombus aspiration, thrombus aspiration, if there is a thrombus load, or even then just after starting of PCI, middle of the starting, even then after stenting, there is a rush of thrombus into the stent, proximal part of the stent or distal part of the stent, and it occludes the vessel completely and acutely. So thrombosuction should be needed at that individualized patient. So this is the common. So they acute vessel closure, what is the etiology? Sir, dissection, thrombus and spasm. How you will treat? Just you tell the series of the balloon, intercoronary, all the drugs, heparin, nitrate, verapamil, integrilin, angiojet, nahi bollen, angiojet, that means one type of thrombosuction, stent and thrombus aspiration like this. So a first complication, their consequence, management, one slide. It is the first complication, one very common complication. Without slight mild spasm, without mild dissection, without mild to moderate thrombus, কোনো পিসিআই কেউ করতে পারে বলে আমার জানা নাই। পিসিআই এর মেন মেকানিজমই হচ্ছে ডিসেকশন। বেলুন পিডাইলেট করলে ডিসেকশন হওয়ার কথা। Atheromatous plaque should be disrupted minimally or moderately or severely.
It is the mechanism of angioplasty. So why it did not happen? But how severe it happened and how you deal, how you need necessary action, appropriate time and appropriate instrument by appropriate instrument, that is the matter. A decision I cannot set detail because আমি আগে বলেছি যে এটা ভাইভাগ কি কি বলতে হবে, এটা তাও যদি কেউ ধরে যে একটা ডিসেকশন যে বললেন, ডিসেকশন একটু ক্লাসিফিকেশন বলেন তো, ABC, D, E+, A+, এগুলো যদি একটু দেখে বলতে পারেন হয়তো। সেকেন্ড, coronary artery perforation, very lethal complication, type 1, type 2, type 3, এইটুকু কত বলতে হবে। type 1, type 2, type 3, এটা হচ্ছে extraluminal crater without contrast extravasation 8%, type 2 pericardial or myocardial blast without contrast agent jetting 13%, আর 63% হচ্ছে type 3 A, jet direction toward pericardium, B, type 3B, jet direction toward myocardium. It is 63, 13 and 18, 100%. This is the coronary artery perforation, and you must need to categorize the perforation after your patient handling, the patient you are handling, what type of perforation first you detect, then the treatment strategy will be set up. Type 3 perforation, type 2 perforation, the management is different. Type 1 perforation, management is different. Treatment, PAVA, 10 minutes, 20 to 30 minutes, 10 minutes, proximal part of the perforation site, inflate the balloon in the same diameter in medium pressure, like 8 to 10 atmospheric pressure, 10 minutes. If it failed to occlude, then 20 minutes, maximum 30 minutes. After 30 minutes, you will take another decision. Pericardiocentesis, if cardiac tamponade develop, reversal of anticoagulant should be needed if type 2 or type 3. Type 1 no need to reversal. And cover stent is the answer of the type 2 and type 3. And coil material and fat embolization is the treatment of branch vessel perforation induced by guide wire. PCI guide wire দিয়ে যদি কোনো branch perforation হয়ে যায়, that is very dangerous than not less, I'm not telling dangerous, but not less notorious than type 2, type 3. You are seeing the type 2, type 3 in the epicardial vessel. If it is the third generation artery, second generation arteries in the end of the tertiary arteries, it is very difficult. Just oozing, and one upon a time it will produce. You keep it alone, and in CCU at the night, it developed a cardiac tamponade and patient may die. So that category should be treated by coil material and fat embolization. So second lethal complication is the lethal but not common, but definitely every interventional cardiologist should know the coronary artery perforation detection and its management. No flow, slow flow, এটা তো একবারে নিত্য দিনের সঙ্গী। স্টেন্ট লাগানোর পরেই, বেলুন দেওয়ার পরেই দেখা যাবে যে একটু ফ্লো কমে গেল, টাইপ 2, টেমি টাইপ 2, টাইপ 2 প্লাস, 2 মাইনাস, 1 প্লাস, it like this. So key definition: of contrast agent in distal vasculature without apparent proximal obstruction. আপনি জানেন যে আপনার এই ভেসেলটা কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই, আপনি পিডাইলেট্রেশন করেছেন, আপনি স্টেন্ট বসিয়েছেন, তারপরে আপনি ফ্লো পাচ্ছেন না, উইদাউট এনি মেকানিক্যাল অবস্ট্রাকশন। এটা হচ্ছে ডেফিনিশন, হচ্ছে নো রিফ্লো অর স্লো ফ্লো ডেফিনিশন। PAVA-তে 2%, ROTA-তে 7%, primary PCI 12%, and venous gut PCI করতে হলে 42%, slow flow no flow chance. Mortality is 8%, not less. It's 8% is huge. And mechanism is serotonin, vasoactive agent have been released during balloon dilatation or stent dilatation, so it produces the secretion of
serotonin, which is vasoactive agent. Second mechanism, all are suspected. School of thought, different thought of different school of thought. Second thing is the atheromatous gruel material, microemoli from the atheromatous plaque, and they are going to the distal vasculature bed and occupy the bed as well as spasm above. From above mechanism, spasm and gruel material, microthrombi like fat, calcium, macrophage, all are get together. We call the gruel material to the distal vasculature. And intense arterial spasm in the distal vasculature, intramuscular microvasculature of the coronary system, of the myocardial system, undergoes spasm due to exposure of the above two things, so that there is no pressure gradient between epicardial vessel and microvasculature. So blood does not flow from proximal part to distal flow and produce the slow flow or no reflow. If it is very spasm, all microvasculature are occluded, no. If slowly you open up, it is the slow flow. This is the number 3 complication. Number 3, no flow continue management key IC. So all intercoronary forceful injection of own blood. নিজের blood টেনে যদি forceful injection দেওয়া যায়, তাহলে vascular bed, distal vascular bed should be opened, and good blood, toxic blood should be removed by healthy blood. GTN, all of you know, verapamil, adenosine, nitrophosphamide, integralin, sometimes microgruel material should be dissolved by integralin, and sometimes balloon have the role, the proximal part, it's open up for a temporarily, at that time the distal end may be opened up. If we think, suspect within stent or proximal part of the stent, there is a spasm which flow, restrict the flow, suspected spasm or dissection, at that time only we can use balloon. Otherwise, slow flow, no flow treatment is this up to GB2B3 receptor inhibitor. Up to this. If there is any mechanical suspicion in definition, we have told there is no mechanical obstruction. If we suspect, because there is slow flow, no flow, we cannot understand there is any mechanical obstruction is reappear or appear like this. So at that time, balloon has some role. Even then in thrombus, dissection and spasm, we suspect. 4 complications, stent related. Stent related complication, just if you ask in examination, what are the stent related complication in PCI? একটু বলেন তো দেখি, আপনি দেখেছেন যে স্টেন্ট রিলেটেড কমপ্লিকেশন ডিউরিং PCI? তখন এইগুলো একটু বলতে পারতেন স্যার? স্টেন্ট ডিসলজমেন্ট দেখেছি, স্টেন্ট হ্যাং আউট অর অস্টিয়াল মিসিং দেখেছি, স্টেন্ট ফ্র্যাকচার দেখেছি, স্টেন্ট ম্যাল এক্সপানশন, স্টেন্ট ডিস্টরশন দেখেছি, স্টেন্ট ম্যাল অ্যাপোজিশন মানে ম্যাল এক্সপানশন, আন্ডার এক্সপানশন, ইন অ্যাকুট স্টেন্ট থ্রম্বোসিস দেখেছি। এগুলো একটু দু একটা বলতে পারলেও তো হতো। যে স্টেন্ট রিলেটেড আমরা দেখেছি, স্টেন্ট লাগিয়েছেন, স্টেন্ট বেশি ঝুলে আছে, স্টেন্ট মিস হয়েছে অস্টিয়াম, স্টেন্ট ফ্র্যাকচার হয়ে গেছে পোস্ট ডাইলেটেশন করার সময়, স্টেন্ট ম্যাল এক্সপানশনের মধ্যে দুটাই পড়ে, আন্ডার এক্সপানশনও পড়ে, ম্যাল অ্যাপোজিশনও পড়ে, ম্যাল অ্যাপোজিশন আন্ডার এক্সপানশন দুটাই পড়ে। স্টেন্ট ডিস্টরশন, তার মানে এটা অ্যাক্সিয়াল রোটেশন, সার্কামফারেন্সিয়াল ডিস্টরশন হলে তখন আমরা ডিস্টরশন বলি। যদি খুব ক্যালসিফাইড লেশনের মধ্যে নিতে লাগে বারবার স্টেন, তখন স্টেন কিন্তু লংগিচুডিনালি ডিস্টরশন হতে পারে, সার্কামফারেন্সিয়ালি ডিস্টরশন হতে পারে, অ্যাকুট স্টেন থ্রম্বোসিস। এই দু একটা কথা মনে রাখেন তাহলে তো। coronary artery or thromboembolism, common sign symptom bradycardia, asystole, hypertension, acute MI, up to acute MI পর্যন্ত হতে পারে কিন্তু but common is sinus bradycardia or bradycardia, short asystole and hypertension. Very treatment সবাই দেখেছেন যে একটু অক্সিজেন তারপর ব্রাডিকার্ডিয়ার জন্য একটু আইভি ফ্লুইড, ম্যানেজমেন্ট অফ এমআই, 10 সিসির বেশি গেলে এমআই হবেই।
তখন এমআইআর ম্যানেজমেন্ট লাগবে। থ্রম্বোসাকশন কিছুটা কাজ করে, ক্যাথেটার দিয়ে 20 সিসি সিরিঞ্জ দিলে টানলে কিছু বাতাস বাড়ায় আসে। ইয়ার সাকশন বাই ক্যাথেটার, ক্যাথেটার একটু ওভার এনগেজ করে একটু থ্রটলিং করে টানলে ইয়ারটা চলে আসে। থ্রম্বোসাকশন বাই থ্রম্বাস ক্যাথেটার, এখানেও কিছু ইয়ার বাবুল এবং থম্বাস দুটাই চলে আসে। কারণ এয়ার যায় মেকানিজম কি, এয়ার যায় ওখানে থম্বাস মিক্স করে অবস্ট্রাকশন করে, ফ্লো হ্যাম্পিয়ার করে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে, স্পাজম করে, তারপরে থম্বাস অ্যাকুটেশন হয়, তারপরে অ্যাকুটেমাই হয়। ফলে এইগুলো একটা ডিস্টার্ব, একটা অবস্ট্রাকশন অথবা একটা বাধা দিতে পারলে এই প্রসিজিওর গুলা, তখন তাহলে আমরা ইয়ে করতে পারবো যে এমআইটা ঠেকাইতে পারবো, নাহলে কিন্তু এমআই হয়ে যাবে। ইভেন কি সিপিআরও দেওয়া লাগতে পারে। সিপিআর দেওয়া লাগে কখন, এটাও একটু জেনে রাখা ভালো, যে স্যার ভুল পড়াচ্ছে কিনা। যদি কোনো রাইট হ্যান্ড ক্যাথেটার করার সময় যদি কোনো চেম্বারে ইয়ার ঢুকে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুলে যদি প্রচুর ইয়ার ঢুকে যায়, তখন সিপিআর দিলে, চেস্ট কম্প্রেশন দিলে ইয়ার গুলা বাড়ায় যায়। ইয়ার গুলা হয় ভেনা কাভাতে চলে আসবে অথবা পালমোনারি চলে যাবে। সিপিআর এইগুলাতে নাও লাগতে পারে, এগুলাতে এমআই হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট দিতে হবে। কিন্তু রাইট সাইডেড যদি হিউজ পরিমাণ এয়ার ঢুকে, তাহলে আমরা আগে দেখতাম যে সিপিআর দিয়ে বাইর করতাম, বুকের চাপ দিয়ে। আরবি পারফরেশন উইথ টিপিএম লিড, এটা খুব কমন, কারণ when you are doing primary PCI, at that time we like to do TPM implantation, because if we deal the RCA, total occlusion and inferior MI and bradycardia. So not uncommon during PCI, usually managed by conservatively. এটা আমি আগেই বলেছি যে একটু ডোপামিন, স্লো প্রেসার, লো প্রেসার চেম্বার, আরবি যে লো প্রেসার চেম্বার, so it is still within few minutes, so it is not a matter, just volume overload and some dopamine. Coronary ostial dissection with guide catheter or guide wire, potentially dangerous complication of during primary PCI during manipulation of guide catheter should be managed by immediate balloon and stent, and sometimes surgery may be needed. I have already been mentioned in earlier that if the dissection is a right-sided ostial dissection extend to aorta, left-sided left main ostium dissected, it may extend into the aorta as well as left main. So sometimes surgery may be immediate, surgery may be needed, as well as if it is not managed by balloon and stent. So ostial dissection management কি এইটুকু একটু আলাদা করে বলা হয়েছে। কমন ডিসেকশন তো ওইটা তো করোনারি আর্টারি ডিসেকশন, এর আগে যে বলে আসলাম যে অ্যাকুট ভেসেল ক্লোজার বাই ডিসেকশন, স্পাজম এন্ড থম্বাস, ওইটা। কিন্তু করোনারি অস্টিয়াল ডিসেকশন ইট মিনস অনলি দুটা, লেফট মেন অস্টিয়াম, রাইট coronary artery ostium, and may extend into the aorta, and at that time it is very crucial to manage, and it should be managed by surgery or immediate stenting. Sometimes surgery may be needed. Fracture of the guide wire প্রতিদিনই ঘটে দেখছেন within coronary circulation and balloon entrapment. It's not uncommon. এগুলা বলতে পারলে বোঝা যায় যে সে আসলে দেখছে। Gel wire should be removed after nominal pressure impression of stent. Nominal pressure যাওয়ার পরে জেল ওয়্যারটা রিমুভ করে তারপর হাই প্রেসারে যাওয়া উচিত। Balloon should be handled gently. Oxford balloon there is a very chance of entrapment, so it is better not to use Oxford balloon or old balloon during post dilatation. Even then pre-dilatation there is less scope of entrapment, but still it is bad practice to use old balloon during pre-dilatation. If it is calcified lesion, at that time sometimes calcified lesion may enter the Oxford balloon in pre-dilatation, even then before stenting. So the issue is the use of new balloon
and gentle carefully, so to avoid the balloon interpret. And gel or actually fracture of the guide wire, usually gel or floppy tip is usually fracture and distorted from the body, and it remain in the coronary circulation. Usually gel wire. Sometimes even then normal wire, normal PCI wire can be fracture and distorted. If there is a calcified lesion and your handling of the wire is rough and clumsy, at that time floppy part may be ruptured and distorted beyond the calcified lesion. So, but usually happened in the gel wire. Ventricular tachyarrhythmia, usually PVC we can encounter easily. VT should be careful about the flow disturbance in contemplated vessel and also other vessel. So ACT should be monitored carefully, so that you are working in the LED. At that time, saw that LCX is closing. So keep eye in all the vessel. Any other vessel is closing or flow is diminishing like this and make us good. So ACT should be monitored, and also the acute vessel closure. These are the acute vessel closure. This may happen when you balloon inflation, tangent ischemia, stent inflation. It may produce the tangent ischemia and PVC may be happen. So balloon is deflated and its flow is established and PVC is okay. But if it is at that time you must care about all the vessels. Even the opposite side vessel, you may put another. You have the right-sided vessel. The right-sided vessel flow is okay, but patient develop VT and VF. At that time, you puncture the other side and see the diagnostic catheter, or even then guide catheter in the left side. See whether the LAD and LCX was disease, whether okay or its completely flow is obstructed. So keep in mind the coronary flow of the all three vessels is okay or not. There is a sign of hemodynamic sign and ECG sign is there in which lead VT is happening, which lead ST elevation is happening, or ST change is happening. You can assess the which coronary artery is the culprit for this VT or VF. Atrial tachycardia are uncommon during PCI. AF sometimes happen and SVT sometimes happen, but usually transient. So ventricular arrhythmia is the main concern, but atrial arrhythmia should be kept in mind because it's innocent, benign, but your CSG quality can be compromised due to tachycardia. And even when atrial fibrillation in first ventricular may sometimes produce stroke. 10. Severe anemia. After PCI, anemia is common due to unawareness of blood loss during PCI. By drop by drop, blood is outing from the hub of the catheter or Y character. You are due to callousness. You are not worried. You are not unaware about this, and you are doing the work for the last 2 hours. So if there is a drop by drop, blood is lost. How amount of blood can be lost? 1 liter blood can be lost. 2 liter blood can be lost. And so keep in mind whether any place from the puncture side, from the vascular sheath, or from the our manifold system, from anywhere there is oozing or not. Sometimes blood transfusion may need after PCI. Isn't আমাদের প্রায় blood লেগে থাকে কারণ আমরা we are using Oxford Y character, we are using Oxford manifold. So at that place there may be bleeding, not flowing. Flow is not rich or high, but drop by drop it's also enough to produce anemia. Number 11, transient hypotension. Every patient during PCI and after PCI, if you are in the cath lab, if you student follow the consultant procedure,
দেখবে যে এক টাইমে কনসালটেন্ট বলছে সিস্টার একটু ডোপামিন দেন তো, সিস্টার একটু ফ্লুইড স্টার্ট করেন তো। ইনফিউরিয়র এমআই আরসিএ তে কাজ করার সময় ফ্লুইড আর ডোপামিন, এলআইডি তে কাজ করার সময় আর অ্যান্টিরিয়র এমআই ফ্লুইড একটু কম দিতে বলে ডোপামিন আমরা দিতে বলি। Hypertension is very common during and even then after, at the time of sheath opening or sheath removing. At that time also patient develop hypertension due to vasovagal or due to after revascularization there is improvement of the stunning and hypernatremia myocardium and sometimes produce the less contraction for a timing reperfusion injury due to reperfusion injury. So many may occurs commonly during PCI and manage IV fluid and ionotropes is the management. এটা কিন্তু একটা কমন, যদি বলি যে কমন কমপ্লিকেশন বলেন তাহলে কিন্তু পারফোরেশন বললে হবে না। কমন কমপ্লিকেশন বললে যে এর আগে যে দেখা আসলাম এই যে এটা স্লো ফ্লো, ওয়ান অফ দ্য কমন। পারফোরেশন ইজ নট কমন, এক নম্বরটা কমন, এক নম্বর কমন, দিস ইজ কমন কমপ্লিকেশন। This is lethal but not common. This is common. 3 is common. Stent dislodgement not common, but keep in mind. Ear embolism common. This is very common, not common, but may happen. Dissection or guide catheter, it is also common, not less uncommon. It is also uncommon. This is also not common, not uncommon. Prior আমরা দেখি PTVA, PVC হচ্ছে common. Anemia common. Hypertension is very common. These two, 11 and 12 is very common. Hypertension and transient body arrhythmia is very common. Tachyarrhythmia হলে তো PTVA পাবে। Small coronary artery occlusion syndrome very common, very common. Caution should be taken by medical analysis of different angiographic view before PCI. Usually asymptomatic, but sometimes sometimes may need intervention by POVA and stent. Allergic reaction very common, এটা বলতে হবে, very mild to severe হতে পারে। Medication, penicillin দিতে পারে, হাইড্রোকর্টিসন দিতে হবে। আমরা তো সবই এই মেডিকেশনগুলো দিয়ে রাখি, তাই না? যারা অলরেডি আছে তার আগে দিয়ে রাখতে হবে, যারা অ্যাজমা অলরেডি আছে। আর যার হিস্ট্রি আছে যে ড্রাগ ইনডিউস অ্যালার্জির আগে একবার এনজিওগ্রাম করতে যাওয়া হয়েছিল, তার এই ট্রিটমেন্ট পেডিসন 40 মিলিগ্রাম 6 আওয়ার বিফোর অ্যান্ড 4 আওয়ার আফটার। 4 ডোজেস অ্যান্ড 4 ডোজেস, মানে 6 ঘন্টা আগে একটা 40 মিলিগ্রাম পাবে, তার এরকম 4টা ডোজ পাবে 6 আওয়ারলি। হাইড্রোকর্টিসন 100 milligram IV at least 6 hours per diphenhydramine 50 milligram IV or per oral or IV adrenaline in severe cases যদি anaphylaxis reaction laryngeal edema এই সময় যায় তাহলে IV adrenaline should be given. It is very common, mild to moderate is common. You also observe, I think, that every patient develops shivering and some sort of shortness of breathing. Sin, everybody know, maximum allowed contrast dose 3 into body weight kg, whereas serum creatinine, যেটা 70 kg হয়, 5 into body weight 70 divided by 3, 100 ml দিয়ে করতে হবে। Maximum allowable contrast dose. Serum creatinine start to rise 24 to 48 hours. So at the day of PCI, at the day of angiogram, no need to do serum creatinine. You must send the blood for serum creatinine next day after coming office. Next day office আসে পাঠাবে peak 5 days. Serum creatinine seen হলে 5 days এর peak উঠবে, resolution in 2 to 4 weeks. এই তথ্যগুলো কিন্তু আপনারা জানতে হবে। Resolution in 2 to 4 weeks. 2 to 4 weeks রেজলিউশন হয়ে যায়, যদি থাকে সেটা আদারওয়াইজ ট্রিট করতে হবে, যেটা পার্মানেন্ট হয়ে গেল। এটা হচ্ছে সিনের কমন মেকানিজম। লোকাল ভাস্কুলার অ্যাক্সেস কমপ্লিকেশন, এটা কেউ ঠিকমতো বলতে পারে না। ব্লিডিং, হেমাটোমা একসাথে বলেন। তারপরে ভাস্কুলার ড্যামেজ কেউ বলে না, রিডিলি ভাস্কুলার ড্যামেজ হচ্ছে,
ভাস্কুলার শীত মোটা নিছেন, কাটেন নাই, ঢুকাতে পারছেন না, পুরাতন নিছেন, ওখানে তো ভাস্কুলার ড্যামেজ হবে, হলে ব্লিডিংও হবে, হেমাটোমা হবে। থম্বো এম্বলিজম আর লিম ইসকেমিয়া, এখানে থম্বো এম্বলিজম হয়ে ডিস্টাল চলে গেলে লিম ইসকেমিয়া হবে। ফিমোরাল ছোট অ্যানিউরিজম, ফিমোরাল আর্টারি ভেনাস ফিস্টুলা, ফিমোরালের জন্য আরপিএস ভেরি লিথাল কমপ্লিকেশন। একটা কমপ্লিকেশন ডেথ রিলেটেড হলে রেট্রোপেরিটোনাল হেমাটোমা, এটা ফিমোরালে, রেডিয়ালে হবে না। আর ফ্যাট এম্বলিজম, ফ্যাট এম্বলিজম এটা ফিমোরালে হতে পারে, ফ্যাট এম্বলিজম হতে পারে। এটা রেডিয়ালেরটা এখানে লেখা নেই, রেডিয়ালেরটা আমরা তো জানি কম্পার্টমেন্ট সিনড্রোম, এখানে হেমোরেজ কম, বাট হেমাটোমা, মাইল্ড হেমাটোমা টু compartment syndrome is common. Mild hand swelling, mild to moderate hand swelling, then compartment syndrome. এই দুটো যোগ হবে। আর mild hemorrhage, mild hematoma, hand swelling, compartment syndrome, এই তিনটা যোগ হবে। এই 16টা কমপ্লিকেশন আছে টোটাল, 16টা কমপ্লিকেশন আছে। এটুকুই থাক আজকে। আমার মনে হয় কোনো কোশ্চেন থাকলে বলেন। এগুলা কিন্তু খুব সুন্দর, একবার ছোট ছোট করে 1 2 3 4 করে একবারে মনে রাখতে হবে যে আমাদের 16টা কমপ্লিকেশন আছে। এর বাইরে কোনো কমপ্লিকেশন নাই, এর বাইরে আমি দেখেছি কোনো কমপ্লিকেশন নাই। রেডিয়ালের জন্য কিছু হতে পারে, লুপ টুপ এগুলা, এছাড়া আর কোনো কমপ্লিকেশন নেই। বিভিন্ন লুপের ম্যানেজমেন্ট হতে পারে, রেডিয়াল লুপ, ব্রাকিয়াল, অ্যাক্সিলারি, সাবক্লাভিয়াল লুপ, এগুলো ছাড়া আর কোনো কমপ্লিকেশন নাই। বাকি কমপ্লিকেশন both the same, শুধু ক্যাথেটার ম্যানিপুলেশন and vascular access complication, some little bit difference between the radial and femoral route. Otherwise all the complications are normal and same. কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। এটা কোশ্চেন গুলা বলে কমন কমপ্লিকেশন ডিউরিং পিসিআই, কমন কমপ্লিকেশন ডিউরিং পিসিআই একটা না আপনি বলতে পারেন, ভাগ করেছে স্যার, দেয়ার ইজ সাম লিথাল কমপ্লিকেশন বাট নট আনকমন, and there is a common complication. Transient bradyarrhythmia, transient hypotension, transient pressure drop, ventricularization, damping, pressure damping, এগুলা সিএজি পিটিসি দুটাতে হতে পারে, এগুলা বললেন। কিন্তু যদি বলে যে টেল মি সাম লিথাল কমপ্লিকেশন, তখন আমি যেগুলা লিথাল বললাম সেগুলা বলবেন। পারফোরেশন 1 নম্বরে বলবেন, 2 নম্বরে বলবেন যে অ্যাকুট ভেসেল ক্লোজার ডিউ টু স্পাজম, থ্রম্বাস এন্ড সিভিয়ার ডিসেকশন, এই দুটা। তারপরে অন্যান্য গুলা তো দেখলেনি, যেটা লেথাল মনে হয়েছে ভিটি, ভিএফ, কার্ডিয়াক অ্যারেস্ট, যেগুলো অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, কারণ জিজ্ঞাসা করতে হবে যে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া দেখেছি স্যার, এই কারণে হয়তো হতে পারে, কারণ ভেসেল ক্লোজ হয়ে গেছে, থম্বাস হয়ে গেছে, এগুলো ওই অ্যাকুট ভেসেল ক্লোজারের সাথে এর মিল আছে লিথাল অ্যারিথমিয়ার। তবে পিপিসি ফ্রিকোয়েন্টলি হতে পারে ডিউ টু ডিউরিং বেলুন ইনফ্লেশন, ট্রানজিয়েন্ট ইসকেমিয়া হচ্ছে, তখন হতে পারে। PVC, frequent PVC, frequent atrial tachycardia, supraventricular tachycardia, frequent AF, এগুলা is common during procedure. But VTBF হলে চিন্তা করতে হবে যে কোথাও কোনো ভেসেল ক্লোজ হয়ে গেছে, আমি করেছি, মানে আমার দ্বারা হয়েছে, আগে তো VTBF ছিল না, তাদের খুঁজে দেখতে হবে কোন ভেসেল ক্লোজ হলো। এই আর না হলে যা বললাম এইটুকু পড়লে আপনার মনে হয় আপনার একটা রিটেন কোশ্চেনও কভার করে আসতে পারবেন। Just okay. হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে? তাহলে আমি বলি একটা, যে লিথাল কমপ্লিকেশন ডিউরিং পিসিআই, কমন কমপ্লিকেশন গুলা বলেন যাতে মুখ খুলতে পারেন। আমি যেভাবে বললাম ওইভাবে বলেন,
আপনি সব মিশাই বলেন, তাও বলেন, মিশাই বলেন যে অ্যাকুট ভেসেল ক্লোজার ডিউ টু ডিসেকশন, স্পাজম এন্ড থ্রম্বাস। তারপরে সেকেন্ডটা যা বলেছি পারফরেশন তাই বলেন, থার্ডটা যা বলেছি তাই বলেন, ফোর্থটা যা বলেছি তাই বলেন। এর বাইরে কোনো কোনো কমপ্লিকেশন নাই, এর বাইরে কোনো কমপ্লিকেশন নাই। এই 16টা কমপ্লিকেশন একটু মনে রাখেন। তারপরে যদি বলে যে আনলিথাল মানে কমন নন লিথাল বা নন পটেনশিয়ালি ডেঞ্জারাস কমপ্লিকেশন গুলা কি, কমন কি টেকনিক্যাল ফল্ট করে, টেকনিক্যাল ফল্ট ডিফিকাল্টি, টেকনিক্যাল ডিফিকাল্টি ফিল করে কনসালটেন্টরা ডিউরিং পিসিআই, তখন ফার্স্টে কি বলবেন? ফার্স্টে বলবেন যে ক্যাথেটার এনগেজমেন্ট, ক্যাথেটার নেগোশিয়েট বা এনগেজ দ্য ক্যাথেটার একটা ডিফিকাল্টি হয়। তারপর ওয়ার ক্রসিং ডিফিকাল্টি হয়, তারপরে বেলুন ক্রসিং ডিফিকাল্টি হয়, ট্রেন স্ট্যান্ড ক্রসিং ডিফিকাল্টি হয়, একটু বলে। তারপরে এইসব করার সময় হাইপারটেনশন হয়, ব্র্যাডিকার্ডিয়া হয়, এইগুলা বললে হয়ে গেল যে স্যার প্রেশার ফল করে, হাইপারটেনশন দেখা যায়, ব্র্যাডিকার্ডিয়া হয়, অ্যারিথমিয়া হয়। একসাথে বললেন যে অ্যারিথমিয়া হয়, তাহলে ব্র্যাডিকার্ডিয়াও কভার করলো, যে একটা ট্র্যাকিকার্ডিয়াও কভার করলো। এগুলা টেকনিক্যাল ডিফিকাল্টি। তাহলে বুঝে গেছে, আপনি দেখেছেন যে যত বড় কনসালটেন্টই হোক, একটু ক্যাথেটার নিয়ে করোনারি অস্ট্রিয়ামে বসাতে গেলে 1-2 বার একটু হোঁচট খায়, যত বড় পাকা লোকই হোক। তাহলে ইট ইজ ডিফিকাল্ট। দেখেন আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট তারা ম্যাক্সিমাম টাইম কাটায় ক্যাথেটার বসাতে, 5 মিনিট 10 মিনিট টাইম চলে যায় শুধু ক্যাথেটার বসাতে, তখনই নিয়ে নিতে হয়। ক্যাথেটার বসায় দিলাম, তারপরে ওয়ার দিলাম, ওয়ার আর এলইডি ওয়ার L6 এ চলে যাচ্ছে, L6 এ কন্টেম্পলেটেড ভেসেল এলইডি তে চলে যাচ্ছে। আচ্ছা, এলইডি তে সোজা যাবে না যায় D1 এ চলে যাচ্ছে, L6 এ সোজা যাবে, সোজা আমার লেশন চলে যাচ্ছে বড় একটা ওয়েভে। অতএব ওয়ারিং সেকেন্ড ডিফিকাল্টি হয়। বেলুন সুন্দর করে যাওয়ার কথা, দেখা গেল বেলুন আটকায় গেল, লেশনের আগে যায়। বেলুন নিচে সাইজ মতো, অথবা বেস সাইজ মতো, লেশন 90%, নিচে 2 বেলুন হবে না, 99% লেশন। অতএব ডিফিকাল্ট একটু ফেস করবেই। তারপরে সব পিডিয়ালেশন করে নাইট্রেট দিয়ে সব ঠিক করে আসলেন, স্টেন্ট গেল না কেন? বেলুন ডাইলেট করেছে, তারপরে স্টেন্ট নাও যেতে পারে, কোথাও হয়তো একটা নোডুলার ক্যালসিয়াম স্পিকল আছে, নোডুলার, সেটা আটকায় যাচ্ছে, কোথাও একটু হয়তো ভেসেলটা অ্যাঙ্গেল হয়ে আছে, সেই অ্যাঙ্গেলে যায় আটকায় যাচ্ছে। অতএব এইগুলো একটা টেকনিক্যাল ডিফিকাল্টি, এটা এখানে নাই, কিন্তু এই কমপ্লিকেশন থেকে ইউ ক্যান পিক আপ যে টেকনিক্যাল ডিফিকাল্টি ডিউরিং PCI, টেকনিক্যাল ডিফিকাল্টি ডিউরিং PCI। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার আদাব স্যার, একটা জিনিস জানার ছিল স্যার। স্যার সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এটা কি স্যার একটা কমপ্লিকেশন হিসেবে আসবে স্যার? অবশ্যই আসবে। সিবিডি একটা অবশ্যই বলা যেতে পারে, থর্মো এম্বোলিজম একটা অবশ্যই বলা যেতে পারে। তবে আমাদের যদি এলভিগ্রাফি করতাম রুটিনলি আফটার এমআই, এলভিতে থর্মাস থাকতো, ওটা ট্রান্সথোরাসিক করতে মিস করতাম, অথবা কেউ দেখতো না ট্রান্সথোরাসিক কি করতে, না দেখে তখন হয়তো এলভিগ্রাফি করতাম পিকটেল ক্যাথেটার দিয়ে, তখন থর্মাস ছুটে ব্রেনে চলে যেত, একবার আয়োটা দিয়ে বাড়ায় চলে যেত। তখন যখন থেকে আমরা এলভিগ্রাফি বাদ দিয়েছি, তখন থেকে অতটা হয় না, এনজিওগ্রাফিও হয় না, বা পিসিআই তো আর এনজিওগ্রাফি করা হয় না। কিন্তু অবশ্যই হতে পারে দুইটা রিলেটেড, একটা ইসকেমিক রিলেটেড, তার হয়তো